ম্যাকাইতে 2 দিনেরও কম সময় টাইগারদের হার, তবু আশার আলো দেখছেন হাবিবুল বাশার। জ্যোতিদের কনফিডেন্স জাগালো মিরপুরের ফ্লাডলাইটের আলো। ভারত বধের প্রিপারেশন টাইগ্রেসদের কেমন হলো? টপ এন্ডে টপ হ্যান্ডে বাংলাদেশ এইচপি দল সিনিয়রদের পর এবার ওরাই নিল ডারউইনের দখল। ঢাকায় এসেছে হামজাদের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল। নিজেদের টুর্নামেন্ট না প্রীতি ম্যাচ, বাফুফের কোর্টে বল। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ম্যাকাইতে 2 দিনের কম সময়ে হার, তারপরও আশার অনেক কিছুই দেখছেন হাবিবুল বাশার। টেস্ট ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন শান্তর। ক্যাপ্টেন সেই কথাটা না বললেও নিজের স্বপ্নের কথা জানিয়েছেন চিফ সিলেক্টর। টেস্ট র্যাঙ্কিংয়ে 3 অথবা 4-এ ওঠা আর টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ধরে রাখতে চান নিজেদের উন্নতির ধারাবাহিকতা। ম্যাকাই থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ম্যাকাই টেস্ট 2 দিনেরও কম সময়ে শেষ। প্রেস কনফারেন্সে শান্তকে প্রশ্ন করেছিলাম আমরা যে আসলে বাকি 3 দিন কি করবেন। মজা করে শান্ত উত্তর দিয়েছিলেন, শুয়ে শুয়ে ঘুমাবো। বাশার ভাই, কি করবেন আজকে যদি সব ঠিকঠাক থাকতো? এই সময়টায় ফার্স্ট সেশনের খেলা চলতো, থার্ড ডে। জি না, ইটস নট নাইস। আমরা তো আসলে যদি এমন হতো যে বাংলাদেশ 15-2 দিন অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে আজকে সকালটা খুব সুন্দর হতো। তেমন কি আর না, আসলে লেজি ডে, আমরা আসলে তেমন কিছু করার নেই আমাদের। আজকে ট্রেনিংটা ক্যান্সেল করা হয়েছে, ট্রেনিং করছি না। আর যেহেতু কন্টিনিউয়াস ক্রিকেট খেলছে ছেলেরা, তো একটু বিশ্রাম সবারই প্রাপ্য। সেটা এরকম বিশ্রাম কেউ চায়নি, বাট যখন পেয়েছে সেটা সবাই কাজে লাগাচ্ছে, সবাই আজকে রেস্ট নিচ্ছে। বাট সোফার সো গুড। কালকে সবাই একটু আপসেট ছিল ডেফিনেটলি, এই রেজাল্ট আসলে কেউ আশা করেনি, কিন্তু এরকম খেলতেও চায়নি। আর একটু ভালো ক্রিকেট সবাই খেলতে চেয়েছিল। বাট দিন শেষে আমার মনে হয় যে আমরা ভালো কিছু মেমোরি নিয়ে দেশে ফিরে যাচ্ছি। আপনার কাছে কষ্টের স্মৃতিটা বাদ দিলে সবচেয়ে ভালো স্মৃতি কোনটা? মমিনুল যখন বাউন্ডারি মারলো, মমিনুল যখন উইনিং শটটা মারলো। আচ্ছা আচ্ছা, ওইটা না দেখুন, there is some notable performance definitely. টাইমের 100 was fantastic. হাসান যে বল করেছে ডারউইনে, আমরা ভুলতে পারবো না। মেহেদী হাসান মিরাজের 5 উইকেটটা, এখানে তো ওয়ার্ল্ডের বেস্ট অফ স্পিনার যাকে বলে নাথানল্যান্ড উইকেট, মানে স্ট্রাগল, বাট মিরাজ সেখানে 5 উইকেট নিয়ে গেছে। এবং ডারউইনে কিন্তু স্পিনার জন্য তেমন কিছু ছিল না। মমিনুলের ছোট্ট ইনিংসটা, মুশফিকের কন্ট্রিবিউশনটা ব্যাটিংয়ে, তো আমার মনে হয় যে কিছু পারফরমেন্স ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং। ক্যাপ্টেন শান্ত একটা খুব ভালো ইনিংস ছিল টেস্টের ফার্স্ট ইনিংসে। আই থিঙ্ক ইটস অলরাউন্ড পারফরমেন্স। আমাকে যেটা মনে পড়ছে যে একটা টেস্ট ম্যাচে এতজনকে একসাথে পারফর্ম করতে আমি খুব কম দেখেছি। মানে আমরা হয় না যে কোনো পারফরমেন্সে খুব ভালো কেউ খেলে, তারকে কেউ হয়তো মানে সাপোর্ট দেয়, কিন্তু আমাদের এই প্রথম টেস্ট ম্যাচটাতে সবাই ভালো খেলেছে, সেটা আমার কাছে বেশি মনে আছে। শান্ত বলেছে মনের মধ্যে একটা সুপ্ত স্বপ্ন আছে, অনেক উপরে দেখতে চায়, সেটা শেয়ার করেনি। হাবিবুল বাশারের স্বপ্ন কি টেস্টে বাংলাদেশকে কোথায় দেখতে চাবে, একদম স্পেসিফিক যদি বলেন? আমার মনে হয় এই মুহূর্তে আমরা 6 নম্বর আছে, এত উপরে আমরা কখনো আসিনি। ডেফিনেটলি আইল বি মোর দেন হ্যাপি যদি আমরা 3-4 আসতে পারি। বাট যেটা বললাম, অস্ট্রেলিয়ানস আর ভেরি নাইস। আই এম রিয়েলি হাম্বল ইন এ ওয়ে যে আমি এখানে আসার পরে যেভাবে যেই সাপোর্টটা এবং অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। অনেক ধন্যবাদ বাশার ভাই। নিশ্চয়ই এই যে অভিজ্ঞতাটা এই টেস্ট সিরিজের, সেটা বাংলাদেশের সামনের যে সময়টায় বিজি শিডিউল আসলে সামনে, সো ওই জায়গাটায় অনেক বেশি কাজে দিবে। অনেক ভালো একটা স্মৃতি ছিল, আবার কষ্টের একটা স্মৃতি আছে, সবকিছু মিলে একটু মিক্সড, বাট দিন শেষে ভালো স্মৃতিটা নিয়েই টাইগাররা হয়তো বা আগাতে চাইবে সামনের সময়টাতে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকায়, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি থেকেও বেশ খানিকটা উত্তরে ম্যাকাই, সেখানে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন হওয়ার কথা, কিন্তু কিসের কি। ঘটিবাটি গুছিয়ে সবাই বাড়ির দিকে দিয়েছে রওনা। 5 দিনের ম্যাচ ভেবে অনেকেই ভুল করেছে, অটোগ্রাফ হয়েছে মিস, আর সেই সাথে ক্রিকেটের অনেকেই কটু কথা শোনাচ্ছে অস্ট্রেলিয়াকে। এমন উইকেটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কেন উঠছে প্রশ্ন। রিপোর্টে বিস্তারিত।
সোমবার সকালে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন অ্যালেক্স ক্যারি। ব্রডকাস্ট ক্রুরা সরঞ্জাম গোটাচ্ছে, ব্র্যান্ডিং নামিয়ে নেওয়া হচ্ছে, কান্ট্রি ক্লাব স্বাভাবিক দিনের মতোই প্রস্তুতিতে ব্যস্ত। টেস্টের তৃতীয় দিন হওয়ার কথা ছিল, কিন্তু টেস্ট শেষ হয়ে গেছে দ্বিতীয় দিনেই। 750 বল, ইতিহাসের ফোর্থ শর্টেস্ট টেস্ট। শনিবার সকালে প্রথম সেশনে 45 মিনিটের মধ্যে বোঝা গিয়েছিল কি হতে যাচ্ছে। মিচেল স্টার্ক 22 বলে 5 উইকেট নিলেন। ডারউইনে ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট আপসেটের এক সপ্তাহ পরে স্টার্ক জবাব দিলেন বল হাতে। প্রথম ইনিংসে 6 উইকেট, শরীফুল ইসলামও পাল্লা দিলেন। প্রথম দিন সন্ধ্যা হওয়ার আগে 8 উইকেট হারিয়ে বসলো অস্ট্রেলিয়াও, কিন্তু ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে তারা। স্কোরবোর্ড বলছিল এই টেস্ট বাংলাদেশের নাগালের বাইরে চলে গিয়েছে ম্যাকাইয়ের পয়লা ব্যাটিং কলাপস দিয়েই। অজিতের মতো দলের বিপক্ষে ভুল শোধরানোর সুযোগ তেমন থাকে না। এবারও টাইগারদের একদম সুযোগ দিল না স্বাগতিকরা। ক্যারি বললেন বোলাররা দুর্দান্ত ছিল, ব্যাটিংয়ে কিছু ভুলও ছিল, সেটা ম্যাচকে ছোট করে দিয়েছে। 2 দিনে জিতে তিনি অবশ্য খুশি, জিতলেই হলো। সেই জয় কিভাবে এলো তা ম্যাটার করে না। কিন্তু মাঠের বাইরে প্রশ্নগুলো থাকছেই। ইনিস ফেইল থেকে 8 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছিলেন এক ভদ্রলোক। ভাগ্যিস প্রথম 2 দিনের টিকিট নিয়েছিলেন। একজন ট্যাক্সি চালকের ছেলে সোমবার অটোগ্রাফ নেওয়ার আশায় ছিল, সে পেয়েছে, কিন্তু 3 দিনের টিকিটধারীরা পাননি। পিচ নিয়ে বিতর্কও সামনে এসেছে। ম্যাকাইয়ের কিউরেটর পিটার কাজাকভ বললেন, একদিনে 18 উইকেট পড়ার মতো পিচ এটা ছিল না, কিন্তু ক্রিকেট বদলে গেছে। টি-20 টেস্ট ক্রিকেটেও ঢুকে পড়েছে, আমাদেরও মানিয়ে নিতে হচ্ছে সেটার সাথে। বাংলাদেশের অধিনায়ক শান্ত পোস্ট ম্যাচে একটা কথা বললেন, মনে রাখার মতো। উপমহাদেশে একদিনে 18 উইকেট পড়লে অনেক আলোচনা হতো। আগামীবার সেখানে খেলার সময় এই ম্যাচটা মনে রাখার অনুরোধ করে এসেছেন নাজমুল হোসেন শান্ত। রিকি পন্টিং আরও সরাসরি বললেন, শিল্ড ক্রিকেটে উইকেট বদলাতে হবে। কেউ যদি কোনোভাবে 38 গড়ে মৌসুম শেষ করে, সেটা এই পরিবেশে অনেক ভালো পারফরমেন্স হতে পারে। অস্ট্রেলিয়ার পরের মিশন সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের দখলে আবার আছে ইতিহাসের সবচেয়ে ছোট টেস্টের রেকর্ড। তারা ম্যাচটা শেষ করেছিল 642 বলে। কেরি হেসে বললেন, অজি বোলাররা সেখানকার উইকেট এনজয় করবে। ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড অবশ্য ধুয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্টকে। তিনি বলছিলেন, যারা মনে করে প্রতিপক্ষের চেয়ে মানসিকভাবে বা দক্ষতার দিক দিয়ে এগিয়ে, তাদের অবশ্যই ফ্ল্যাট উইকেটে খেলা উচিত। বাংলাদেশ যদি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিত, তবে তারা অস্ট্রেলিয়াকে 60 রানে গুটিয়ে দিয়ে বড় বিপদে ফেলে দিতে পারত। পিচে যেভাবে বল নড়াচড়া করছিল এবং সিম হচ্ছিল, তাতে এই অস্ট্রেলিয়ার জন্য বড় একটা জুয়া বা ঝুঁকি ছিল। ম্যাকের প্রথম টেস্ট এভাবেই শেষ হলো। 400-র কিছু বেশি দর্শক সোমবার এসে শূন্য মাঠ দেখলেন, কিন্তু সেটা কি ভালো কিছু হলো না খারাপ কে জানে। খালিদ জামিল, একাত্তর। সেমিফাইনাল বাধা টপকে এবার ফাইনালে উঠতে চায় মেয়েরা। নারীদের এশিয়া কাপে ভারতকে দিতে চায় বড় শিক্ষা। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি বলছেন, মিরপুরে ফ্লাড লাইটের নিচে প্রস্তুত হয়েছেন জম্পেশ, স্কোয়াডটাও ভারসাম্যপূর্ণ। সাইফুল রূপকের রিপোর্ট। মাস দুয়েক আগে ম্যানচেস্টারে টসের সময় হাত মেলাননি ভারত ও বাংলাদেশের অধিনায়ক। মোস্তাফিজের আইপিএল ইস্যুতে বাংলাদেশ ভারতের মাঝে একটা দূরত্ব তো তৈরি হয়েছেই, মেয়েদের ক্রিকেটে দুই দলের মধ্যে ঝামেলা কিংবা প্রতিদ্বন্দ্বিতা অনেক দিন ধরেই। বছর 3 আগে মিরপুরে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন। প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করেন ভারতীয় কাপ্তান হারমানপ্রীত। বলা যায় সেদিন বাংলাদেশের ক্রিকেট ও নারী ক্রিকেটারদের অপমানই করেন। সেই থেকেই নারী ক্রিকেটে বাংলাদেশ ভারত ম্যাচে বাড়তি উন্মাদনা উত্তেজনা দেখা মেলে। সেপ্টেম্বরের পয়লা সপ্তাহে দুবাইতে কি আরও একটা হাই ভোল্টেজ ক্ল্যাশ দেখা যাবে? মরুর বুকে 22 গজে ব্যাট বলের সঙ্গে কথার লড়াইও জমবে। এশিয়া কাপে বাংলাদেশ ভারত ভিন্ন গ্রুপে, দেখা হতে পারে সেমিফাইনালে। বিগ ম্যাচ ভারত ম্যাচ নিয়ে জ্যোতির কি ভাবনা? খুবই ক্লোজ গেম হয় ইন্ডিয়ার সাথে। এমন হয়তো যে না, ইন্ডিয়ার সাথে আমাদের ডিফারেন্স অনেক মেক করে আমরা হারতেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপে এটা ছিল যে মিস্টেক্সগুলো যদি আমরা না করতাম, যখন আমরা বোলিং এবং ফিল্ডিং করেছি, ওই রানেও কিন্তু ইন্ডিয়া অনেক বেশি চাপে ছিল। সো 2-3টা ওভার ওরা বেটার খেলার কারণে কিন্তু আমরা আসলে ম্যাচ থেকে ছিটিয়ে গেছিলাম। সো
ওই দিক থেকে আমি মনে করি যে আমাদের আই গেস পজিটিভ অ্যাটিটিউড নিয়ে খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মাঠে যখন আমরা খেলি আমার কাছে মনে হয় না স্কিল দিক থেকে আমরা অনেক বেশি দূরে। হ্যাঁ, তাদের কাছে অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা আমাদের কাছেও কিন্তু আছে, বাট প্রবলেম হচ্ছে সেটা আমরা পারফরমেন্সে অনেক সময় ডাইভার্ট করতে পারি না। সো এটা যদি আমরা আসলে অ্যাড করতে পারি এবং যদি আমরা অ্যাটিটিউড ওয়াইজ যদি আমরা চিন্তা করি যে না, ইটস নট ইন্ডিয়া, আমরা আরেকটা টিমের সাথে খেলতে যাদের সাথে আমাদের জিততে হবে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভারতকে হারিয়ে 2018 এশিয়া কাপ জেতে টিম বাংলাদেশ। পরে 2 আসরে ফাইনালে উঠতে পারেনি। শক্ত পাল্লা ভারত আর শ্রীলঙ্কাকে চমকে দিতে এবার কতটা তৈরি টাইগ্রেসরা? আন্ডারলাইটে যেহেতু সবগুলো গেম ওখানে, সো এখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলছি এই জায়গায়। সো প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদপুরে চলে আসি, বারবার এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। শুধু ছেলেদের নিয়ে পড়ে থাকতে চান না সভাপতি তামিম ইকবাল, দেখতে চান নারী ক্রিকেটের সাফল্য। সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে হলেও জ্যোতিদের আরও পোক্ত করার লক্ষ্য বোর্ড প্রেসিডেন্টের। আশাবাদী উইমেন্স উইংয়ের চেয়ারম্যানও। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের কিন্তু সামান্য গ্যাপ আছে বড় বড় টিমগুলির সাথে। আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে কত সুন্দর খেলেছে, সামান্য ভুলের জন্য হেরেছি আমরা। তো ওগুলি শুধরানোর জন্য তামিম অনেক সিরিয়াসলি চেষ্টা করছে এবং আমাকে বলছে যে আরও কী করলে ভালো হয়, ওই দিকে আমরা যাব। 8 দলের এশিয়া কাপ খেলতে বুধবার দুবাই যাবে নারী ক্রিকেট দল। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও আরব আমিরাত। টাইগ্রেসদের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে 31 অগস্ট। সাইফুল রূপক, 71। বাংলাদেশ নারী দলের ওপেনার জয়িতা নিজের নামের অর্থের মতোই তিনি নিজেকে গড়ে তুলেছেন। ধুন্ধুমার ব্যাটিং করেন এবং সেভাবেই সামলাচ্ছেন প্রতিপক্ষ বোলারদের। সেই জয়িতা সামনের এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমস সবখানেই নিজের জাত চেনাতে মরিয়া এবং কিভাবে কাকে ফলো করেন, কিভাবে এত ছক্কা মারেন, সেসব বিষয় নিয়ে খোলামেলা আলাপ করেছেন খেলাযোগের সঙ্গে, আর তার কথা শুনেছেন সাইফুল রূপক। ওপেনার, হাই ব্যাকলিফট, বড় বড় ছক্কা হাঁকান, রহস্য কি? আসলে রহস্যটা কিছু জানি না তেমন কিছু, বাট আসলে ন্যাচারালি ভাবেই যখন থেকে ক্রিকেটটা শুরু করছি তখন থেকে আসলে হাই ব্যাক ক্লিফে ছিল। এবং আগে যেহেতু হকি খেলতাম ন্যাশনাল টিমে, সো ওখান থেকে বেনিফিটটা আই থিঙ্ক সো আসছে। হকিতে যেহেতু হিট করার সময় ফুল সুইংয়ের একটা ব্যাপার আছে এবং পাওয়ারের একটা ব্যাপার আছে, আই থিঙ্ক সো আমি ওখান থেকে বেনিফিটটা পেয়েছি। জয়িতা সবশেষ এই তো মাস দেড়েক আগেই তো ইংল্যান্ডে যে নারীদের টি-20 বিশ্বকাপ হলো, সেখানে ব্যাক টু ব্যাক 2 ম্যাচে 50 হাঁকিয়েছেন। 50 সাইডে রাখি, আপনার যে পাওয়ার হিটিং, বড় ছক্কা হাঁকানো বা বলকে এত জোরে হিট করেন, এটা বেশি মুগ্ধতা ছড়িয়েছে সবার মাঝে। আপনার আইডলকে বা কাকে দেখে আরো বেশি ইন্সপায়ার্ড হন? শেফালি বার্মার খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে। অবশ্যই ইন্ডিয়ান ওপেনার, তো ওর আসলে মানে পাওয়ারটাই অন্যরকম। আসলে ওর খেলায় আমি আসলে অনেক ইন্সপায়ার হই হিটিংয়ের ব্যাপারটাই। অনেকে বলে মেয়েরা নাকি মারতে পারে না। না, এটা আসলে পুরোটাই মানে রাইট না, কারণ যদি ওয়ার্ল্ড ক্রিকেটটা দেখে সো মেয়েরা অনেক আগায় গেছে। যে পরিমাণ হিটিংটা করে মেয়েরা, আসলে এটা না দেখলে বুঝবে না। হিটিং করার পেছনে কি কি লাগে? হিটিং করার পিছনে অবশ্যই পাওয়ারটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং সেইভাবে প্র্যাকটিস, নিজেকে মেনটেন করা, অবশ্যই সব কিছুই ইম্পর্ট্যান্ট। ছেলেদের মানে কোন প্লেয়ার বা কোন রাইজিং স্টারকে দেখে আপনি মুগ্ধ হন যে না, তার মতো যদি হিট করতে পারতাম? এখন ইন্ডিয়ান নিউ প্লেয়ার যেটা আসছে সূর্যবংশী, আসলে ওর খেলার প্যাটার্নটা আসলে খুবই সুন্দর। ও আসলে আমি যতটুকু দেখছি, ও মনে হয় যে কোনো জায়গার বলই মনে হয় ওর কাছে কিছুই মনে হয় না। সো আমার আসলে ওর মতন সব জায়গার বল আসলে হিট করার আমার খুব ইচ্ছা আছে। আমি যতটুকু শুনছি নারী দলে আপনাকে সুরিয়া বলা হয়, কারণ আপনি ওই রকম 360 মারতে পারেন এবং সব জায়গায় সব ধরনের বলে আপনি পাওয়ার জেনারেট করতে পারেন। আই ডোন্ট নো আমাকে কি বলা হয়, বাট আমি আসলে চেষ্টা করি। যেহেতু হাতে শর্টস আছে, সো আমি শর্টস খেলারও ট্রাই করি এবং আমার মেন টার্গেটটা থাকবে এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে আমার দলের জন্য খুব ভালো একটা ভালো কিছু ইনিংস খেলার এবং বড় বড় রান করার এবং অবশ্যই প্রতিটা ম্যাচে পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করা। নারীরা যে রাধে সে চুলও বাঁধে, আপনি রাধেন কিনা জানি না, বাট চুল বাঁধেন, দারুণ ক্রিকেট খেলেন, বড় ছক্কা হাঁকান, আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। জি, অবশ্যই একটা মেয়ে পারে না এমন কোনো কিছু নাই আমি মনে করি, কারণ মেয়েরা যেভাবে এখন ফ্যামিলি চালাচ্ছে এবং বাইরেও ওয়ার্ক করতেছে এবং পড়াশোনাও করতেছে, আসলে সবই সম্ভব এবং চেষ্টা করলে, আমি মনে করি চেষ্টা করলে কোনো কিছুই বৃথা যায় না। যে কেউ চেষ্টা করলে অবশ্যই সেটা সাকসেস হবে। জয়িতা সহ টিম বাংলাদেশ নারী ক্রিকেট দল, তারা দুবাইতে এশিয়া কাপ খেলবে, তারপর জাপানের 2টো শহরে এশিয়ান গেমস, সেখানে দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশের পতাকাটা শহর উপরে উঠাতে চায়, এটাই তাদের স্বপ্ন। সাইফুল রূপক, 71।
টপ এন্ড টি-20 টুর্নামেন্টে রীতিমতো উঠছে বাংলাদেশ এইচপি। শামীম পাটোয়ারির দুর্দান্ত 50-ডে ভিক্টোরিয়া ক্রিকেটকে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়েছে টাইগার বাহিনী। ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপে পড়ে ভিক্টোরিয়া। আগের ম্যাচে 3 উইকেট নেওয়া স্পিনার মোহাম্মদ রুবেল এবার একাই তুলে নেন 4 উইকেট। আগের স্পিনার রাকিবুল নেন 3 উইকেট। তাই 131 রানেই থামে অস্ট্রেলিয়ার দলটির ইনিংস। 132 রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে যদিও শুরুটা ভালো হয়নি টাইগার ব্যাটারদের, তবে শামীম পাটোয়ারি ও অধিনায়ক ইরফান শুক্কুরের দারুণ পার্টনারশিপে জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি। এই জয়ে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানটা দখল করল ইরফান শুক্কুরের দল। ব্রাজিল বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত হবে তো, নাকি থেমে যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঢাকায় আসার ইচ্ছা? সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে, আর বাফুফের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে হিসেবটা একেবারেই সহজ নয়। ব্রাজিল ম্যাচের আগে বাফুফের মূল টার্গেট আসিয়ান কাপ, আর সেই সূচি, খেলোয়াড়দের প্রস্তুতি সহ সব হিসেব মিলিয়েই সিদ্ধান্ত নিতে হবে বিএফএফকে। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। এমনও দিন আসলো ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘুরঘুর করে ঘুরছে এই বাফুফের পেছনে এবং অপেক্ষা করছে কখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাঁ বলবে তাদের প্রস্তাবে। অর্থাৎ ব্রাজিল বাংলাদেশ ম্যাচ খেলার পুরোটা এখন নির্ভর করছে বাংলাদেশের উপর। বাংলাদেশ যদি বলে হ্যাঁ আমরা খেলতে রাজি আছি ব্রাজিলের বিপক্ষে, তবেই ম্যাচ গড়াবে ঢাকার মাঠে। ব্যাপারটা শুনতে যতই অদ্ভুত লাগুক, বাস্তবতা এখন ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। ব্রাজিল তাকিয়ে আছে বাংলাদেশের সিদ্ধান্তের ওপর। স্টেডিয়াম দেখে যাওয়ার পরে নিজেদের মধ্যে আলাপ করে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিভিএফ যতই বলুক বাংলাদেশে নিজেদের ফ্যান বেস আরো বেশি শক্তিশালী করতেই ভিনিসিয়াসদের নিয়ে আসতে চায় এখানে তারা। বাস্তবতা হচ্ছে ব্যবসায়িক স্বার্থেই এই আয়োজনের চেষ্টা। ফুটবলার যে কজন খেলবেন তারা তো আসবেনই, এছাড়া আরো 90 জন মেম্বার আনতে চায় ব্রাজিল। এটা নিয়েও বাফুফের কোনো আপত্তি নেই। তবে সমস্যা একটা জায়গায় তৈরি হয়েছে, সেটা হচ্ছে একদিকে আসিয়ান কাপ, অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। কোনটা রেখে কোনটা খেলবে, কিংবা একই সঙ্গে দুইটা কিভাবে ম্যানেজ করবে, সেটাই এখন বড় দুশ্চিন্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। 5 নাকি 6 অক্টোবর হবে ম্যাচটা, সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু খেলার সম্ভাবনা যে কিংস এরেনার চেয়ে জাতীয় স্টেডিয়ামেই বেশি সেটা নিশ্চিত। ড্রেসিং রুম মাঠে ঢোকার যে ইন্টারেস্টটা আউট টেকনিক্যাল যে কিছু সাইড আছে ওগুলো ওরা বলছে একটু অ্যাডভাইস করছে ডেভেলপ করার জন্য। আর ওদের কোনো কন্ডিশন ছিল না, ওরা এমনি বললো ডিসকাশন মিটিংয়ে যেটা ছিল সেটা হলো যে তাদের বহরের মধ্যে অনেক থাকে, তাদের টিম ছাড়া তাদের 90 জন লোক থাকে। বাফে কবে জানাবে খেলার সিদ্ধান্ত, তার দিকে তাকিয়ে থাকা ছাড়া ব্রাজিলের কিছুই করার নাই। বাংলাদেশ চাচ্ছে ফিফার মাধ্যমে সবকিছু নিশ্চিত করে তারপরেই মাঠে নামতে, কারণ ম্যাচের ফল নিশ্চিত বাংলাদেশের বিপক্ষে গেলেও অনেক কিছুই পাওয়ার আছে এখান থেকে বাফুফের। অতীতে যতগুলো আমাদের ফ্রেন্ডলি ম্যাচ সব কিছু কিন্তু প্রিপেয়ারকে আমরা জানাই এবং প্রিপেয়ার টায়ারের মতো হয়ে যায়, প্রিপেয়ার অ্যাপ্রুভাল লাগে এবং ডেফিনেটলি আমাদের ওইভাবে আমরা আগাবো। কারণ এখানে তো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা মানে প্রিপেয়ার টায়ার না হলে তো এখানে একটা র্যাঙ্কিংয়ের বিষয় আছে, অনেক বিষয় কাজ করে। সে তো অবশ্যই আমরা অফিসিয়াল সিস্টেমে প্রিপেয়ার অ্যাপ্রুভাল নিয়ে তো আমরা ফ্রেন্ডলি ম্যাচটা খেলি। সব দিক ব্যালেন্স করে যদি ফেডারেশন আগাতে পারে তবে ঠিক আছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই আসিয়ান কাপ হওয়া উচিত। পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে বাফুফে কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না। আসিয়ান কাপও খেলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ঠিক একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাও। তবে ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে, কিন্তু বাফুফে চেষ্টা করছে ফিফার সঙ্গে আলাপ করে সবকিছু ম্যানেজ করে নিতে। দেখা যাক শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। তবে সবকিছু যদি সঠিকভাবে আয়োজন করা সম্ভব হয় সেটা বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য হবে দারুণ ব্যাপার। শেখ আশিক, 71, ঢাকা। স্ট্রাইকারের অভাবকে পাশ কাটিয়ে আক্রমণ ভাগে বার্সেলোনার রীতিমতো গোল বন্যা। নতুন মৌসুমের প্রথম ম্যাচে এলচেকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ এক বার্তা দিল হান্সি ফ্লিকের দল। রাফিনিয়ার জোড়া গোলের সঙ্গে আদেমির অভিষেক গোল, গর্ডনের 2 অ্যাসিস্ট ও ফেরমিনের জোড়া গোল মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল চ্যাম্পিয়নরা। বার্সেলোনা এলচে ম্যাচের বিস্তারিত মুনিম শাহরিয়ারের রিপোর্টে। 2 গোল, 3 গোল, এবার 5 গোল। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা লা লিগা শুরুর গ্রাফটা এমনই। 2024-25 মৌসুমে ভ্যালেন্সিয়াকে 2-1, গতবার মায়োরকাকে 3-0, এবার এলচেকে 5-0। ফ্লিকের অধীনে 3 লিগ ওপেনার, 3 জয়, গোল 10টি, হজম মাত্র 1টি। এবারও শুরুতেই যেন চ্যাম্পিয়নের স্বাক্ষর।
বিশ্বকাপের কারণে অন্যদের চেয়ে 8 দিন পরে লিগ শুরু করেছে বার্সা। অপেক্ষা ছিল দীর্ঘ, কিন্তু চ্যাম্পিয়নদের বার্তা এসেছে দ্রুত। টানা 2 বারের চ্যাম্পিয়নরা প্রথম রাতেই যেন বলে দিল শিরোপা নিতে হলে এবারও তাদেরকে সরাতে হবে সিংহাসন থেকে। লিগের ফুটবলে আরেকটা বিষয় চোখে পড়ে, বল দখলই শেষ কথা নয়। বল হারানোর পর প্রথম কয়েক সেকেন্ড সামনে 4-5 জনের একসঙ্গে প্রেস, প্রতিপক্ষকে পরিষ্কার প্রথম বল খেলতে না দেয়া। তাই আক্রমণ ভাঙলেও বার্সা দ্রুত আবারও বল পায়। রক্ষণ গোছানোর আগেই আসে দ্বিতীয় ঢেউ। এলচের বিপক্ষে দ্বিতীয়ার্ধের গোল বন্যার পেছনে সেই টেম্পো বড় কারণ। আর 5 গোলের এই রাত কোনো বিচ্ছিন্ন বিস্ফোরণও নয়। লিগের প্রথম লিগ মৌসুমে বার্সা 88 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, জিতেছিল 28টি ম্যাচ, করেছিল 102 গোল। ইউরোপের শীর্ষ 5 লিগের সর্বোচ্চ। সেই মৌসুমে অ্যাওয়ে ম্যাচ থেকেই এসেছিল 45 পয়েন্ট, সেটিও ইউরোপের শীর্ষ 5 লিগের সর্বোচ্চ। পরের মৌসুমে আরো নির্মম, 94 পয়েন্ট, 31 জয়, 95 গোল। ঘরের মাঠে 19 ম্যাচের 19টিতেই জয়, 57-র মধ্যে 57 পয়েন্ট। এক পর্যায়ে টানা 11 লিগ ম্যাচ জিতেছিল ফ্লিকের দল। চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাই শুধু প্রতিভা নয়, ধারাবাহিকতা ছিল সবচেয়ে বড় অস্ত্র। 2 মৌসুমে তাই বার্সার হিসাব 76 ম্যাচে 59 জয়, 197 গোল, 182 পয়েন্ট। গড়ে ম্যাচে প্রায় 2.6টি করে গোল। এবার প্রথম ম্যাচের 5 গোল যোগ করলে সংখ্যাই বলে দেয় এলচেতে যা হয়েছে তা নতুন কোনো গল্প নয়। 2 বছর ধরে চলা আক্রমণাত্মক মেশিনের পরের সংস্করণ। আর ভয়টা তো এখানেই, সবচেয়ে বড় নতুন অস্ত্র রদ্রি এখনো মাঠে নামেননি। বিশ্বকাপ জয়ী, ব্যালন ডিওর জয়ী মিডফিল্ডার ফিল্ডে পেদ্রির পাশে বার্সার নিয়ন্ত্রণ, প্রেস ভাঙা আর ট্রানজিশনের নিরাপত্তা আরও বাড়ার কথা। রদ্রি যোগ হওয়ার পর এই দলের ছাদ কোথায় থাকবে সেটাই প্রতিপক্ষের দুশ্চিন্তা। তবে উৎসবের রাতেও একটা অ্যালার্ম আছে। ডান হাঁটুর সমস্যায় বিরতির আগেই উঠে গেছেন গ্যাভি। যে হাঁটু আগেও তাকে দীর্ঘ সময় বাইরে রেখেছে সেটিই আবার আলোচনায়। ফ্র্যাঙ্কি ডি ইয়ংও বাইরে, অর্থাৎ স্কোরবোর্ড হাসলেও মাঝ মাঠে সতর্কতা রয়েই গেছে। তারপরে প্রথম রাতের শেষ ছবি একটাই, রদ্রি ছাড়া 5, ইয়ামালের গোল ছাড়া 5, প্রতিষ্ঠিত নাম্বার 9 ছাড়া 5। 15 বছর আগে পেপের বার্সা টানা তৃতীয়বার লা লিগা জিতেছিল। এবার ফ্লিকের সামনে সেই ইতিহাস। এলচেতে প্রথম 90 মিনিট শেষে বার্তা তাই শুধু জয় নয়, বার্সা মুকুট বাঁচাতে নামেনি, বার্সা এসেছে রাজত্বের মেয়াদ বাড়াতে। জুবাইর নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।